আমার ছোট বোনের কারণে আমার ২ বছরের ভালোবাসার সংসার ভেঙে গেল। এই কষ্ট রাখার আমি কোনো জায়গা পাই না, বিশ্বাস করেন। কারণ নিজের মায়ের পেটের বোন যে এত বড় শত্রুতা করতে পারে সেটা আমার কোনোদিন কল্পনাতেও ছিল না। এটা আমার সাথে না ঘটলে হয়তো বা আমি কোনোদিন মানতামও না যে কোনো বোন কোনো বোনের এত ক্ষতি করতে পারে। বিয়ে করেছিলাম ২ বছর প্রেম করে, বাড়িতে মানিয়ে, পরিবারের মত নিয়েই, কিন্তু এই ভালোবাসার সম্পর্ক আমার বোন টিকতে দিল না। আমাদের যখন বিয়ে হয়েছিল আমাদের সম্পর্কটা খুব ভালো যাচ্ছে। আমাদের বিয়ের পর পর আমার হাজব্যান্ড যে চাকরিটা করতো খুব একটা বেশি বেতন পেত না, তাই সংসারটা আমাদের খুব কষ্ট করে চালাতে হতো। মাত্র ১৫,০০০ টাকা দিয়ে আর কিভাবে সংসার চালানো যায় আপনারা তো বুঝতেই পারছেন। পরিবারে আরো সদস্য ছিল, আমার শ্বশুর শাশুড়ি, একটা ছোট দেবর ছিল, আর আমরা দুজনে। আমার হাজব্যান্ড সব মিলিয়ে অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে প্রায় ১ বছর চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড আমাকে এসে বলছে, দেখো এভাবে সংসার চালাতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তার থেকে ভালো যদি বিদেশে যেতে পারতাম, সেখান থেকে কিছু ডলার ইনকাম করে সংসারটা চালাতে পারতাম হয়তো ভালোভাবে। দেখো তো তুমি যদি ব্যবস্থা করতে পারো, তোমার বাবার বাড়ি থেকে যদি ৫ লাখ টাকা আমাকে এনে দিতে পারতে, আর বাকি টাকা আমি গুছিয়ে বিদেশে যেতে পারতাম। তখন আমি তাকে বললাম, দেখো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, বাবাকে বললে তো এত টাকা এভাবে দিতে পারবে না। অনেক বোঝানোর পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাকে আমি বলে দেখব। তো একদিন বাবার বাড়িতে গিয়ে বাবাকে বললাম, বাবা এই কথা, তুমি কি আমাকে ৫ লক্ষ টাকা ম্যানেজ করে দিতে পারবে? বাবার একই কথা, মারে এই অবস্থায় তো টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ঠিক সেই মুহূর্তে আমার ছোট বোন এসে আমাকে বলল, আপু আমি তো চাকরি করি, আমার কিছু সেভিংস আছে, তুই চাইলে এই টাকাটা নে, দুলাভাইকে অনায়াসে দে, পরবর্তীতে যখন সময় হবে আমাকে ফেরত দিয়ে দিস। একটু প্রথমে খটকা লেগেছিল, কিন্তু ওর কথাতে আমি সব ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো নিজের বোন সাহায্য করছে। ওই টাকাটা নিয়ে আমি আমার হাজবেন্ডকে দেই এবং ওই টাকা সবকিছু ঠিকঠাক করে আমার হাজবেন্ড বিদেশে চলে যায়, যেটা আমি জানতাম। অ্যাজ ইউজুয়াল সে আমার সাথে ইমোতে কথা বলতো, হোয়াটসঅ্যাপে কথা বলতো, কখনো কোনো নাম্বারে ফোন দিত না। প্রায় ৬ মাস পার হয়ে যায়। ৬ মাস পরে আমাকে আমার এক প্রতিবেশী জানাচ্ছে যে, ভাবি ভাই তো বিদেশে যায় না, ভাইকে তো আমি দেশের এইখানে এই অবস্থা দেখেছি। পরে আমি খোঁজ খবর একদম প্রমাণস্বরূপ জোগাড় করতে করতে বেশ কিছুটা সময় লেগে যায়, আরো ২ মাসের মতো। তখন জানতে পারলাম আমার হাজবেন্ড বিদেশে যায়নি, বরং আমাকে ঠকিয়ে আমার বোনকে বিয়ে করে তারা ঢাকায় একটা ফ্ল্যাট ভাড়া করে একসাথে সংসার করছে, আমাকে গোপন করে। অথচ আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন করে কথা বলে জানায় সে বিদেশে গেছে। আমার সাথে খুব একটা কথা বলে না, বলে কাজের চাপ, এই সমস্যা সেই সমস্যা। ওদের দুজনকেই প্রশ্ন করেছিলাম, আমার সাথে এমনটা কেন করলি তোরা? আমার হাজবেন্ড বলেছিল, তোমার বোন যে ৫ লক্ষ টাকা দিয়েছে, তাকে বিয়ে করে নিয়েছি, তাহলে ওকে আর এই ৫ লক্ষ টাকা দিতে হবে না। এই যুক্তি সে আমাকে দেখালো। আমার বোনকে জিজ্ঞেস করলে সে বলল, সত্যি বলতে তোরা যখন প্রেম করতি তখন থেকেই ওর প্রতি আমার দুর্বলতা ছিল। তখন তারপরে তোর হাজবেন্ড যখন আমাকে এই অফার করলো, আমি আর এটা ফেলতে পারিনি, আমরা বিয়ে করে নিয়েছি। এই অবস্থাতে আমি আর ওখানে টিকতে পারিনি, বিশ্বাস করুন। আমি খুব দ্রুত আমার বাবাকে জানাই এবং আমার হাজবেন্ডকে ডিভোর্স করে দিয়ে চলে যাই। আর এক পর্যায়ে আমার বাবা আমার ছোট বোনকে ত্যায্য কন্যা করে দেয়। তার সাথে আমার পরিবারের আর কোনো সম্পর্ক আমরা কেউ রাখিনি। আজকে প্রায় ৩টা বছর পার হয়ে গেছে। আমার হাজবেন্ড, প্রাক্তন হাজবেন্ড এবং আমার ছোট বোন, ওদের কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। হতভাগা আমি, কিছু করার নেই। নিজের বোন আমার এত বড় ক্ষতি করে দিল।